হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন কথা বলবো নতুন রিলিজ করা সিনেমা হিট 3 নিয়ে। দেখুন, এই ফ্র্যাঞ্চাইজি যখন এসেছিল বা এই সিরিজটা নিয়ে আমরা যখন কথা বলি, যখন প্রথম হিট এসেছিল তখন থেকেই আমরা ভীষণভাবে সিনেমাটা এনজয় করেছি। পরে বলিউডের একটা অফিসিয়াল রিমেক তৈরি করেছে এবং তারপরে হিট 2 এসেছে, সেটা যেন তার থেকেও একটা বেশি কথা বলে এবং সেই থ্রিলটা, সেই সাসপেন্সটা বজায় রাখতে সাহায্য করে। এবারে আমি যদি হিট 3 নিয়ে কথা বলি, দেখুন ওই ধারা অব্যাহত থেকেছে। তার যদি আমি ছোট ছোট ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি, টুইস্ট নিয়ে কথা বলি, যেভাবে পুরো ঘটনাটাকে ডিজাইন করা হয়েছে, যেভাবে ক্লাইম্যাক্সের দিকে আমাদেরকে ছোট ছোট জিনিসপত্রের মাধ্যমে নিয়ে গিয়েছে, সেটা অনবদ্য। এর যদি ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বলি, যেভাবে আমি সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করার কথা বলি, বা একটা গল্পের প্রয়োজনে যেসব সিচুয়েশনগুলোকে তারা ডিজাইন করেছে, যে সমস্ত টার্ন অ্যান্ড টুইস্টগুলো আছে, যেভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আছে, সেটা অনবদ্য। এর প্রথম যে জিনিসগুলো আমাদের ওয়ার্ক করায় সেটা হচ্ছে ভিজুয়াল প্রেজেন্টেশন। বিকজ আমরা এই ঘরানার কাজে না ওই ডেপথটা দেখতে চাই, ওই ক্যামেরা অ্যাঙ্গেলগুলো দেখতে চাই, ওই ক্যামেরার কাজগুলো দেখতে চাই। ওইভাবে আমরা কখনো কখনো যেভাবে ক্যাপচার করা হচ্ছে, রেফারেন্স শট ইউজ করা হচ্ছে, বা কথোপকথনের মাধ্যমে যে শটের মডিফিকেশনসগুলো আছে, বা যে কালার টোন দেখতে পাচ্ছি, প্যালেটিং দেখতে পাচ্ছি, যে টিন্টগুলো দেখতে পাচ্ছি, সেগুলো ওই অ্যাটমসফিয়ারটাকে বা অ্যাম্বিয়েন্সটাকে আমাদের কাছে তুলে ধরছে, যেটা খুব যথাযথ এবং এই সিনেমার জন্য দারুণভাবে ডিমান্ড করে, এবং সেই ডিমান্ডগুলো না আমরা বড় পর্দায় এক্সপিরিয়েন্স করতে পাই। এখানে ফাইট করার যে ব্যাপারটা থাকে সেটা সবসময় হাতে না হলেও না ওই টুইস্ট এবং গল্পের মাধ্যমে অনেক সময় উঠে আসে, যে আমি একে অপরকে কতটা কমপ্লিমেন্ট করছি, কতটা স্ট্রং রিপ্রেজেন্টেশন হচ্ছে ক্যারেক্টারের, এবং ক্যারেক্টারগুলোকে কত ডেপথে লেখা হচ্ছে, সেটা আপনি দেখুন এই সিনেমায় গিয়ে। এখানে আপনি প্রোটাগনিস্টকে পাবেন, এখানে আপনি অ্যান্টাগনিস্টকে পাবেন, তাদের ক্যারেক্টার ডেপথ পাবেন, তাদের ক্যারেক্টার জাস্টিফিকেশন পাবেন, এবং ইর্দগির্দ এতগুলো চরিত্র, এতগুলো লেয়ার, সব জিনিসের আপনি প্রপার একটা এক্সপিরিয়েন্স পাবেন, প্রপার একটা জার্নি পাবেন, এবং প্রপার একটা ক্লোজার পাবেন। তো এই ছোট ছোট জিনিসগুলো, এলিমেন্টগুলো না একটা সিনেমা বা একটা গল্পকে একটা অন্য জায়গায় নিয়ে যায়, সেটা এই সিনেমাটা অফার করছে। এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে টেকনিক্যালিটিস। আমি যেমন ক্যামেরার কাজ বললাম, সেটা তো অবশ্যই অনবদ্য, তার ক্যাপচারিং ভালো, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখুন, সিনগুলোকে কি দারুণভাবে এলিভেট করে, কি দারুণভাবে ওগুলোর একটা ডেপথ দেয় আপনার কাছে, আপনি ওই অডিও ভিজুয়াল মাধ্যমটাকে ট্রুলি এক্সপিরিয়েন্স করেন। তাই টেকনিক্যালিটিস, এডিটিং ডিপার্টমেন্ট দেখুন কত শার্প করা হয়েছে, কি সুন্দরভাবে প্রত্যেকটা জায়গাকে দেখানো হয়েছে। তো আমার মনে হয় টেকনিক্যালিটিস দারুণভাবে ওয়ার্ক করে এই সিনেমাটার জন্য। এবং এরপরে যেটা নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে পারফরমেন্স। ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার, আমি তাদের জায়গা বলি, তাদের অ্যাপ্রোচ বলি, তাদের সেই ক্যারেক্টারটার প্রতি নিবেশ করা বলি, প্রত্যেকটা জিনিস আমার মনে হয় যথাযথভাবে এসছে। এবারে যদি স্টোরিটার কথা বলতে হয়, স্টোরিটা আমার মনে হয় যে সেকেন্ডার থেকে আমি যদি কম্পেয়ার করি এর আগে, তার থেকে একটু আমার উইক মনে হয়েছে, বাট ফার্স্টের থেকে আমার বেটার মনে হয়েছে। তাই আমি স্টোরিটাকে ভালো নাম্বার দেবো, এমন বলবো না যে একদম ওয়ার্ক করেনি, তা নয়। বাট হ্যাঁ, কিছু কিছু স্পেস ছিল, কিছু কিছু জায়গা ছিল যেগুলো তার একটু দেখানো যেতে পারতো। আমার মনে হয়েছে লেন্থ টাইমে কোথাও একটু সেকেন্ড হাফে কাটা যেতে পারতো, বা ফার্স্ট হাফটা একটু ফ্ল্যাট মনে হচ্ছে, কোথাও গিয়ে আবার একটু তাড়াহুড়ো মনে হচ্ছে। তো এই আপ অ্যান্ড ডাউনসগুলো আছে। বাট আমি যদি ওভারঅল জিনিসটাকে দেখার চেষ্টা করি, সেখানে আপনাকে বোর ফিল হতে দেয় না। তার স্ক্রিন প্লেটাই এমন ডিজাইন করা হয়েছে যে আপনাকে যখনই ওই একটা আপনার মনে চলে আসবে যে এই জিনিসটা তো একটু কম হচ্ছে, তখনই আপনাকে একটা ধাক্কা দেবে, একটা অন্য জায়গায় নিয়ে চলে যাবে। তো জার্নিটা আমার মনে হয় খুব ভালো, এক্সপিরিয়েন্সটা খুব ভালো, তাই আমি সিনেমাটাকে থরলি এনজয় করেছি। আর যেমন বললাম যে অবশ্যই ক্লাইম্যাক্সটা একরকম তারা ভেবেছে, আমার মনে হচ্ছে যে ঠিক আছে, এটাই হতে পারে, আদারওয়াইজ আর একটু বেটার করা যেতে পারতো, অন্যভাবেও দেখানো যেতে পারতো। এই সমস্ত জিনিসগুলো তো আছেই। তো আমার মিলিয়ে মিশিয়ে কিন্তু হিট 3 বেশ ভালো লেগেছে, এবং আমি অবশ্যই রেকমেন্ড করবো তোমরা সিনেমাটা গিয়ে দেখো। যদি তোমরা অলরেডি দেখে নিয়েছো, কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।